হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 23.3 এই চ্যাপ্টারের 3-এর দাগের কোনটা করব? 12-র দাগের অঙ্কটা করব। 12-র দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2 সম্পর্কিত থেকে ট্যান থিটার মান নির্ণয় করো। চলো, প্রথমে আমরা লিখে নিয়েছি যে 5 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকুয়াল টু 9/2 হলে ট্যান থিটা এর মান বের করব। ওকে, চলো ট্যান থিটার মানটা আমরা কোথা থেকে পাবো ভালো করে ভেবে দেখো। একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে ট্যান থিটার মান পেতে পারি। তার মানে সেকের সঙ্গে কার সম্পর্ক? কসের সম্পর্ক, 1/cos স্কোয়ার থিটার সম্পর্ক, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহলে আলটিমেট আমাকে কস থিটার মান দরকার, অথবা আর একটা পলিসি রয়েছে, সেটা কি? ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এবার আমি চেষ্টা করব এই ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা থেকে মানটা বের করার। ওকে, চলো শুরু করে দিই। তাহলে দেখো, দেয়া রয়েছে কি 5 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, দুইটা কিসের আকার আছে? ভাগের আকারে। সমানের অপোজিট দিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 2 এখানে আসলে 5 দুগুণে 10 সাইন স্কোয়ার থিটা, বেশ, প্লাস 4 দুগুণে 8 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। হ্যাঁ ঠিক, প্রথমে চেষ্টা করব সাইন থিটার মান বের করার। ঠিক আছে, 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8, এই যে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ ঠিক, এবার দেখো সাইন স্কোয়ার থিটাটা আমি সমানের অপোজিট দিকে নিয়ে যাই, কস স্কোয়ার থিটাটা রাখলাম, তাহলে কি হলো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ ঠিক, তাহলে কস স্কোয়ার থিটার জায়গায় আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটা আনলাম, যেমন নয়টার আছে তেমন রাখলাম, বেশ। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, 10 সাইন স্কোয়ার থিটা যেমন আছে লিখে রাখলাম, এখানে কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। প্লাস 8-এর সঙ্গে 1 গুণ করলে 8 1 8, প্লাস মাইনাসে মাইনাস, 8-এর সঙ্গে সাইন স্কোয়ার থিটা গুণ করলে 8 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9, বেশ। এবার তুমি ধ্যান দিয়ে লক্ষ্য করো, 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা যোগ বিয়োগ করলে কি হবে? 2 সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ ঠিক, বোঝা গেল। এবার দেখো 9 যেমন আছে থাকলো, এই প্লাস 8টা সমানের অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? -8, বেশ, বোঝা গেল। এবার লক্ষ্য করো, 9 থেকে 8 বিয়োগ করলে কি হয়? 1 হয়। আর সাইন স্কোয়ার থিটা রাখলাম, কিন্তু এই যে দুইটা গুণের আকার আছে, এটা সমানের অপোজিট দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, মানে ডিভাইডেড বাই 2। তাহলে সাইন স্কোয়ার থিটার মান কত বেরোলো? হাফ। ওকে, এটা আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার দেখো সাইন স্কোয়ার থিটাটাকে আমি কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ। হ্যাঁ ঠিক, এবার দেখো এই একটা যেমন আছে তেমন থাকলো, 1-এর 2টা সমানে ডান দিক থেকে বাম দিকে আনলে কি হয়ে যাবে? -1-এর 2 ইকুয়াল টু কস স্কোয়ার থিটাটা সমানে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবো, মাইনাস ছিল, এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এবার দেখো 1 থেকে যদি হাফ বিয়োগ করি তাহলে কি হবে? হাফ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, বেশ। তাহলে দেখো 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। 1 নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাও পেয়ে গেলাম। ওকে, এবার ধ্যান দিয়ে আমরা যদি লক্ষ্য করি যে ট্যান থিটা ইকুয়াল টু কি? ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। হ্যাঁ ঠিক, এবার লক্ষ্য করো সাইন থিটা মান আমরা কি জানি? হ্যাঁ, কত? হাফ আছে, কিন্তু এখানে স্কোয়ার আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু রুট অফ হাফ। হ্যাঁ ঠিক, আবার এখান থেকে আমি একটা জিনিস করতে পারি কি? কস থিটা ইকুয়াল টু রুট অফ হাফ। হ্যাঁ ঠিক, তাহলে সাইন থিটার মান হচ্ছে রুট অফ 1-এর 2, আর কস থিটার মান হচ্ছে রুট অফ হাফ। তাহলে দেখো উপরেও হাফ, নিচেও হাফ,
উপরেও আন্ডার রুটে হাফ, নিচেও আন্ডার রুটে হাফ, তাহলে ক্যান্সেল আউট হবে। হ্যাঁ, ক্যান্সেল আউট হলো। তাহলে কি হলো? 1। সো ট্যান থিটার ভ্যালু কত বের হলো আমার? ট্যান থিটার ভ্যালু আমার 1 বের হলো। ওকে, আই হোপ 3-এর দাগের 12 অঙ্কটা প্রত্যেকের খুব সহজভাবে বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো কমেন্টে জানিয়ে আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।